আওয়ামী লীগটা আমি 1964 সনের 26শে সেপ্টেম্বর থেকে শুরু করছি। তখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে গুরুদয়াল কলেজে ভর্তি হয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে সেপ্টেম্বর ঘরোয়া রাজনীতি করার জন্য আইয়ুব খানের আমলে কিশোরগঞ্জে গেছে, রংমহল সিনেমা হলে তার বক্তৃতা শুনে আমি ছাত্রলীগ করা শুরু করলাম। সেই 64, এখন হইল কত, 61 বছর আমার রাজনৈতিক বয়স। এই 64 থেকে ধরে বলতে গেলে 2006 সন পর্যন্ত, যদিও আমি কৃষক শ্রমিক, কিন্তু বঙ্গবন্ধুর রাজনীতির বাইরে তো আমি যাই, এর মধ্যেই ছিলাম। এখন যদি আমি এই 40 বছর আওয়ামী লীগ করিয়া এখন তারা যে বিপদে পড়ছে, এদেরকে যদি বলি, আমি এদেরকে বলি হারামজাদা তোরা কইরি, যখন বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্রাব করে তোরা কই থাকস রে ওই হারামজাদারা, আমি এই বকাটা পর্যন্ত তাদেরকে দিই। আমি তাদেরকে বলি তোরা কই, আমি এদেরকে এত চিনি, সেজন্যই আপনার কাছে আমার প্রশ্ন, এমন চিনি এদেরকে, এবং এরা এত খারাপ কাজ করছে যে খারাপ কাজের জন্য ওই যে বলে যা এই ছেলেরা বলে এদেরকে কি করতো, ব্যান্ড করার জন্য আওয়ামী লীগকে ব্যান্ড করে দেয়, নিষিদ্ধ ঘোষণা। আরে নিষিদ্ধ ঘোষণা করতে হইব না। আমি তো বলি ফজলুর রহমান, আওয়ামী লীগ 10 বছর পর্যন্ত এই দেশে আওয়ামী লীগের লিখতে পারবে না। কথাটা হইল রূপক, কিন্তু কথাটার অর্থ হইল আমরা যদি বলি এই মিয়া ফারুক খান অ্যাজ ফর এক্সাম্পল, এই মিয়া আনিসুল হক খুব তো বেটাগিরি করছিল আইনমন্ত্রী, তুমি আইসা তোমার দিলাম ফ্রি সারে দিলাম কসবার আঁকাওরা খারো, ও ওই এলাকায় যেতে পারবো না, ওই আশুগঞ্জের যে ব্রিজটা ও পার হইতে পারবো না ফ্রি দিলেও, কারণ সে তার সমস্ত মোরাল, সমস্ত গ্রহণযোগ্যতা মানুষের কাছে সে ধ্বংস করে দিছে। এইটা করতে হলে সেকেন্ড জেনারেশন লাগবে। আওয়ামী লীগের পলিটিক্স কিন্তু থেকে যাবে। এর কারণ হইল এই দেশে 18 কোটি মানুষের মধ্যে 99% মানুষ হইল বাঙালি, 1% মানুষ হইল যত জাতীয় সংখ্যাই থাক তাদের, উপজাতি বলি আর তাদেরকে আদিবাসী বলি, তারা হইল 1%। এইখানে মুসলমানও বাঙালি, হিন্দুও বাঙালি, বুদ্ধ খ্রিস্টান সবাই বাঙালি। 99% বাঙালি দিন থাকবে। যতদিন বাঙালির সেই হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবুদামি অবহেলা করি, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। ওই যে মধুসূদন দত্ত 1848 সন খ্রিস্টান হয়ে গেছে গা, কিন্তু বাঙালির তো বলে নাই। লন্ডনে বসেও ফ্রান্সে বসেও বলছে হে বঙ্গ ভাণ্ডারে তবু বিবিধ রতন। যত দূরেই ঠেলা দেন 99% বাঙালির মনে কতগুলা জিনিস আসবে। কি আসবে? আম মা কলা করো 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 করো, পাপ কি সব করে রব, রাতি পোহালো কাননে কুসুম কলি, সকলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। আর বড়ভাবে যদি বলেন বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই আমি আর বলবো না, শিকড় হিমাদ্রির। যদি বলেন এই যে গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা করো পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। অথবা যদি বলেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে, সেখানে ছিলেম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই কবিতাগুলো এই ভাষাগুলো যতদিন পর্যন্ত থাকবে, ওই রাজা, ওই যে আমি আবার বকা দিতে ইচ্ছা করি দিব না, এই মৌলবাদীরা যতই 21শে ফেব্রুয়ারির মাঠকে ইস্তেমার মাঠ বানায় ফেলুক, যতই শহীদ মিনারে ফুল না দিতে দিক, চক্রান্ত যতই করুক, যতই 21শে ফেব্রুয়ারির গানকে মানুষের কানে না দেখ, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, যতই ভুলাইবার চেষ্টা করুক, বাঙালির এই রাজনীতিটা কিন্তু থেকে যাবে। এটা কেউ সরাইতে পারবে না, এইখানে জন্ম নিবে।
সো আপনি মনে করছেন এই রাজনীতিটার জন্য এই রাজনীতি থেকে যাবে। এই রাজনীতি থাকবে বাঙালি মানে জাতীয়তাবাদের যে রাজনীতি এবং মানুষের মুক্তি সংগ্রাম, এই রাজনীতিটা থাকা মানে আওয়ামী লীগ থেকে যাচ্ছে রাজনৈতিকভাবে শুধু এই রাজনীতি না, বাঙালি রাজনীতিটা থাকলে আরেকটা রাজনীতি থাকবে, সেটা হলো ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক। শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। তো সেটা যদি থাকে সেই জায়গায় বিএনপির রাজনীতির কি ভবিষ্যৎ দেখেন রাজনৈতিকভাবে? বিএনপি, আমি দল সংগঠন ক্ষমতা সেটা বলছি না, বিএনপির যে রাজনীতি। বিএনপির রাজনীতিটা হলো একটা প্ল্যাটফর্ম ভিত্তিক মডারেট পলিটিক্স, সবাইকে আশ্রয় দেওয়া, সবাইকে আশ্রয় দেওয়া, একটা অবস্থানে একটা চিন্তা। সেই চিন্তাটা কি? ফাউন্ডেশনটা বিএনপির হইল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারা আমার প্রতি রাগ করতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে প্রেসিডেন্ট জিয়া, রাষ্ট্রপতি জিয়াউর রহমান না মূল পরিচয়? মূল পরিচয় হইল আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে নিজের নামে, তারপরে যখন সবাই মিলিয়া বলছে আরে স্যার, ওই যে আবুল কাশেম সন্দীপ টন্দীপ যারা ছিল রেডিও সেন্টার, পড়েন না, বই পড়লেই তো বোঝা যায়, স্যার আপনি তো এটা কইতে পারেন না, আপনার পিছনে তো পাবলিক এন্ডোর্সমেন্ট নাই। তখন বলছে ইয়েস, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই যে জিয়া, মেজর জিয়া, হিজ মেজর জিয়া, তারই হইল বিএনপি, এবং ফাউন্ডেশনটা হইল মেজর জিয়ার মুক্তিযুদ্ধ। যদি মুক্তিযুদ্ধ না থাকে মেজর জিয়া নাই, আর মেজর জিয়া না থাকলে প্রেসিডেন্ট জিয়া দল করে কোনো লাভ হইব না। আমি আপনাকে কথাটা ক্লিয়ার করতে পারছি? বাংলাদেশে যে বসবাস করবে বিএনপি হইল একটু ঢিলা ডালা, একটু মুক্তিযোদ্ধারে আশ্রয় দেয়। আবার ঠিক আছে মুসলিম লীগ করছিলা, এখন ভুল বুঝছো তুমি, আর শাহ আজিজুর রহমান আসিলা, লোকটা ভুল একটা করে ফেলছে, তাকেও একটু গোসামান যে একটু চায় আমার দলে। আবার বাম করছিল কিছু লোক, চৈনিক বাম, তাদেরকে একটু আইনে, ইটস এ প্ল্যাটফর্ম। এইটারও দরকার আছে। এখানে অনেক লোককে জায়গা দেওয়া হয়, শত ফুল ফুটতে দাও একটা বাগানে, একটু ঢিলা ডালা একটা দল, সবাই থাকুক, আমরা ভালোভাবে একটা পলিটিক্স করি। সেইখানে কিন্তু শক্ত লিডারশিপ দরকার। এই প্ল্যাটফর্ম কিন্তু শক্ত লিডারশিপ ছাড়া হবে না। এখানে জিয়াউর রহমান লাগবে, খালেদা জিয়া লাগবে, এবং দলটা টিকা সেইভাবে গড়ে তুলতে হলে তারেক রহমান সে আইসা পলিটিক্স করতে হবে। আমি কথাটা খুব বুঝে, ওই যে পারতেছে না সবটা সামলাইতে, কারণ হলো তারেক, এখন মূল লিডার হলো তারেক রহমান সাহেব, ওনাকে দেশে আসতে হবে, সামনে বসতে হবে। কিছু চ্যালেঞ্জ এবং ঝুঁকি আছে, সেজন্যই হয়তো আসছেন না, সেগুলো কভার করবেন আমি জানি না। কেন আসতেছেন আমি জানি না, কিন্তু আমি মনে করি, আমার চাওয়াটা হইলো আমাদের নেতা, উনি 6ই আগস্ট আসা উচিত ছিল, 7ই আগস্ট আসা উচিত ছিল। কি করতো, কার কি করার আছে? কিছুই করার নাই। তারেক রহমানের যে সাংগঠনিক ক্ষমতা এবং এখন তার যতটুকু রাজনৈতিক ম্যাচুরিটি হয়েছে, উনি দেশে আসলে কেউ কিছু কয়েককে খাইয়ে ফেলবো এই অবস্থাটা নাই। কিন্তু আমি জানি না আরো ভিতরে গভীরে কি আছে, কিন্তু এখানে এইটা টিকে থাকবে কিন্তু নেতৃত্বের উপরে। এই দলটা শক্ত একটা নেতৃত্ব, শক্ত নেতৃত্ব, সবাইকে এক রাখতে হবে। তো আমার কথাটা কি বুঝতে